আজকে আমরা তাপ অধ্যায়ে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব, শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো, তারপরে আবার বড় কোশ্চেন আসবে। এবং এই তাপের ক্লাসগুলো আমি ভালোভাবে পড়িয়ে দিয়েছি, তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে দেখে সব পড়ে নিতে পারো। এবার দেখো পদার্থের ভর, 1 নম্বর কোশ্চেন, পদার্থের ভর বৃদ্ধিতে তাপের কি পরিবর্তন হয়? উত্তর হবে বৃদ্ধি পায়। তারপর 2 নম্বর, ওটা বলের লেখা আছে, ওটা জলের হবে। জলের আপেক্ষিক তাপ কত? বানান একটু ভুল থাকতে পারে, আমি ঠিক বলবো, ঠিকটা লিখবা। তাহলে জলের আপেক্ষিক তাপ কত? লিখবা 1, এক মানে 1। তারপরে 1 সিজিএসে হয়, হ্যাঁ। তারপরে উষ্ণতা এবং তাপের পরস্পরের সম্পর্ক কি, মানে কি সম্পর্কযুক্ত বা সম্পর্ক কি? উত্তর হবে সমানুপাতি। তারপরে জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধিতে 1 সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন? বা কত তাপ লাগে, সেটা হবে 1 ক্যালোরি তাপ লাগে। তারপরে 5 নম্বর, গলনাঙ্ক এর সিজিএস একক কি? উত্তর ডিগ্রি সেলসিয়াস। তারপরে তাপের প্রচলিত একক কি? 6 নম্বর কোশ্চেন, উত্তর ক্যালোরি। তারপরে পারদের গলনাঙ্ক কত? -39.5 ডিগ্রি সেলসিয়াস। দেখো এগুলো আমি সব ক্লাসে ভালোভাবে পড়িয়ে দিয়েছি, তো যারা ক্লাসগুলো দেখতে চাও বললাম ডিসক্রিপশনে লিঙ্ক দেখে ফলো করো, সেখানে সব তোমাদের ক্লাসে সব কিছু দেওয়া আছে। এবার পারদের গলনাঙ্ক কত? এটা হলো কঠিনী ভবনে পদার্থের আয়তনের কি পরিবর্তন হয়? উত্তর হবে আয়তনটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তারপরে পিতল এর কঠিনী ভবনে ঘনত্বের কি পরিবর্তন হয়? উত্তর হ্রাস পায়। তারপরে 10 নম্বর কোশ্চেন, চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কি হয়? উত্তর কমে যায়। তারপরে 1 ATM চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক কত পরিবর্তন হয়? উত্তর লিখবা 0.04 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। হ্যাঁ, কত বৃদ্ধি পায়? ওটা হবে 0.04 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তারপরে হিমমিশ্র কোন কাজে ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণে বা ওষুধ সংরক্ষণেও ব্যবহার করা হয়। তারপর 13 নম্বর, ফিউজ তারের গলনাঙ্ক কত হয়? হ্যাঁ, মানে গলনাঙ্ক কেমন হয়, কত হয় নয়, কেমন হয়? উত্তর কম হয়। তারপর 14 নম্বর কোশ্চেন, 100 গ্রাম হিমু মিশ্রতে, ওটা হবে 100 গ্রাম হিমু মিশ্রতে কত গ্রাম লবণ থাকে? উত্তর হবে 27 গ্রাম লবণ থাকে। 15 নম্বর কোশ্চেন, বাষ্পায়ন কোথায় ঘটে? তরলের উপরিতলে। এগুলো আমার একটা স্টুডেন্টে লিখেছে, তো অনেকগুলো ভুল থাকতে পারে, তোমরা আমি ঠিক বলবো সেটা লিখবা। তবে কোন যন্ত্রে কোনো বস্তুকে বেশি সময় শীতল বা উষ্ণ রাখা যায়? তো থার্মোফ্লাক্স যন্ত্রে করা হয়। কোন পদ্ধতিতে জলের মধ্যে তাপ যায়? উত্তর পরিচলন পদ্ধতিতে তাপটা যায়। তারপর বিকিরণ পদ্ধতিতে কিসের প্রয়োজন হয় না? উত্তর মাধ্যমের প্রয়োজন হয় না, মানে সেটা মাধ্যম ছাড়াই তাপটা সঞ্চালন হয়। এবার এগুলো তাপের কোন প্রকার পদার্থ? কুপরিবাহী, বরফের মধ্যে তাপ যায় না তাই। তারপরে 20 নম্বর কোশ্চেন দেখো, কোন পদ্ধতিতে কঠিনের মধ্যে তাপ সঞ্চালন হয়? উত্তর পরিবহন পদ্ধতিতে হয়। কোন পদ্ধতিতে শিশির জমে? উত্তর ঘনীভবন। কোন বাষ্পতে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে? উত্তর সম্পৃক্ত, সঞ্চিত হবে না, সম্পৃক্ত বাষ্প। হ্যাঁ, সম্পৃক্ত বাষ্প। তারপর অসম্পৃক্ত বাষ্পতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে? কম পরিমাণ জলীয় বাষ্প থাকে। তারপরে কুয়াশা সৃষ্টি কোন প্রক্রিয়াতে হয়? উত্তর হবে ঘনীভবন প্রক্রিয়াতে হয়। কম ও বেশি বাষ্পযুক্ত বায়ুর মধ্যে কোনটির ভর বেশি? উত্তর কম বাষ্পযুক্ত। তারপরে পরিচলন পদ্ধতিতে কোন তাপ কিসের মাধ্যমে সঞ্চালন হয়? উত্তর হবে অণুর মাধ্যমে তাপ সঞ্চালন হয়। তারপর কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? উত্তর বিকিরণ। হ্যাঁ, বিকিরণ পদ্ধতিতে। তারপর কোন পদ্ধতিতে বায়ু প্রবাহের স্রোত সৃষ্টি হয়? উত্তর পরিচলন পদ্ধতিতে পরিচলন স্রোত সৃষ্টি হয়। তারপরে উষ্ণতা বৃদ্ধিতে বাষ্পায়ন প্রক্রিয়ার কি পরিবর্তন হয়? বাষ্পায়নটা বৃদ্ধি পায়, মানে জানো যখন উষ্ণতা বাড়বে বাষ্পায়নটা বাড়বে। তারপরে পদার্থের গলনাঙ্ক চাপের সঙ্গে কিভাবে নির্ভর করে? চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে। হ্যাঁ, চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে। তারপর ক্ষেত্রফল বৃদ্ধিতে বাষ্পায়নের কি পরিবর্তন হয়? উত্তর বৃদ্ধি পায়। তারপরে বাষ্পায়নের বিপরীত প্রক্রিয়ার নাম কি? বাষ্পায়নের বিপরীত হবে ঘনীভবন। তারপরে কোশ্চেন, কোন পদ্ধতিতে তরলের সমগ্র অংশ থেকে জল বাষ্প হয়? উত্তর স্ফুটন। তামা ধাতুর গলনাঙ্ক কত? উত্তর 1083 ডিগ্রি সেলসিয়াস। এবার কোন উষ্ণতায় পারদ বাষ্প হয়ে যায়? উত্তর 357 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। কোন তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হয়? উত্তর হবে লিন তাপের প্রভাবে। তারপরে কোশ্চেন,
বিকিরণ পদ্ধতিতে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ সঞ্চালন হয়? উষ্ণ বস্তু থেকে শীতল। সব পদ্ধতিতেই উষ্ণ বস্তু থেকে শীতল হয়। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, হ্যাঁ এক্ষুনি করো। তারপর থার্মোফ্লাস্ক তৈরিতে কয়টি পদ্ধতি ব্যবহৃত করা হয়? 3টি পদ্ধতি, মানে 3টি পদ্ধতিতে ব্যাহত করা হয়। উত্তর হবে 3টি পদ্ধতি, পরিচালন, পরিবহন আর একটা বিকিরণ। তারপর কোন পদ্ধতিতে বায়ুর চলন সৃষ্টি হয়? উত্তর পরিচলন পদ্ধতিতে। তারপরে কোশ্চেন, তাপের প্রবাহ কোন পদ্ধতিতে সর্বাধিক হয়? উত্তর হবে পরিবহন পদ্ধতিতে। তারপর গ্যাসের মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়? তো গ্যাসের মধ্যে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। তারপরে ধাতু তাপের কোন প্রকার পদার্থ? ধাতু কুপরিবাহী, আচ্ছা এটা সুপরিবাহী হবে, হ্যাঁ সুপরিবাহী পদার্থ। তারপরে কোন পদার্থ জলে মেশালে বেগুনি বর্ণ সৃষ্টি করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট পদার্থটি। তাহলে এই যে কোশ্চেনগুলো দেখো আমি তাপের আলোচনা করলাম, সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আরও যদি তোমাদের দরকার থাকে বলো, তোমরা সেগুলো আমি কমেন্টের মধ্যে বলবা দিব। এবং তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মধ্যে বলো যে আমি এতটা পরিশ্রম করলাম, তোমাদের কেমনটা লাগলো সেটা বলো, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।